ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসেন বসেন। বলেন, আপনাদের কাছে আপডেট বল। আসলে স্যার হয়েছে কি, গোয়েন্দা সংস্থা এখন বেশ তৎপর। তাছাড়া সরকার পক্ষের লোকজনও চোখ কান খোলা রাখছে, তাই আমাদের কাজকর্মে একটু অসুবিধা হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। না না, আপনাদের কাজে আমাদের হাইকমান্ড একদম খুশি না। এই 4.5 বছরে আপনার প্রশাসনের মধ্যে একটা বড় ধরনের ম্যাসাকারও ঘটাতে পারলেন না। এমন করলে সরকারের পতন ঘটবে কীভাবে? ফান্ডিংয়ের ব্যাপারে তো আমরা কোনো কার্পণ্য করি না, যখন যা চেয়েছেন তা দিয়েছি। স্যার, আশা করছি খুব শীঘ্রই একটা ভালো খবর পাবেন। আর কবে পাবো? আমি আপনাদের উপর খুব হতাশ। পিলখানার এত বড় একটা ঘটনা, ওইটাকেও কাজে লাগাতে পারলেন না। সর্বশেষ মতিঝিলে হেফাজতকে দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এত বড় একটা আয়োজন করা হলো, কিন্তু আপনারা ওটাকেও কাজে লাগাতে পারলেন না। স্যার, এখানে আপনারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, এই জায়গায় আমাদের কি করার ছিল? বাজে কথা বলবেন না। আমরা কি করিনি? সারা ঢাকা শহর রণক্ষেত্র বানিয়েছি। বাংলাদেশের কোন জায়গায় আমাদের ছেলেরা দাঙ্গা বাঁধায়নি? কিন্তু কিন্তু আপনাদের প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সহযোগিতাই পাইনি। কোটি কোটি টাকা খরচ করে শেষ পর্যন্ত রেজাল্ট জিরো। আপনাদের চেয়ে ইয়াং জেনারেশন ভালো কাজ করছে। প্রতিদিন পত্রিকা খুললে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্সের নামে যে অরাজকতা, তাই ইয়াং জেনারেশনের ক্রেডিট। বলো, তোমাদের কি অবস্থা? জি, আমাদের অবস্থা মোটামুটি ভালোই। মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ওদের ছাত্র সংগঠনে আমাদের কর্মীরা ঢুকে পড়েছে। ওরাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি দলের নামে ঝামেলা পাকিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় অবশ্য আমাদের ছেলেরা ধরা পড়েছে, তবে সার্বিকভাবে কাজ ভালোই চলছে। স্যার, আমাদের 5,000 অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যারা কন্টিনিউয়াসলি সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এমনকি আমাদের মধ্যে অনেক ছদ্মবেশী অ্যাক্টিভিস্টও আছে। সেটা আবার কিরকম? আমাদের কর্মীরাই ওদের ছদ্মবেশে বিভিন্ন কর্মকাণ্ড চালায়, যেমন ফেসবুক এবং অন্যান্য গণমাধ্যমে ছদ্মবেশে ধর্মের নামে বিভিন্ন কটূক্তি করে নানা প্রচারণা চালায়। এতে করে সাধারণ জনগণ ভাবে এ সরকারের লোকজন ধর্মের বিরোধিতাকারী। এই কাজটাতে ভালো ফলাফল পাওয়া যায়, কারণ এদেশের মানুষ বেশিরভাগই ধর্মভীরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন ওদের কাজের স্পিড? দেখেছেন? সরকার যদি টলে, ওদের কারণেই টলবে। শোনো, তোমরা আরো সাবধানে কাজ করবে। ওরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, ওদেরকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। ওদেরকে কাবু করতে হলে তোমাদেরকে আরো কৌশলী হতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু খরচের ব্যাপারটা একটু দেখবেন। খরচ নিয়ে কিছু ভাববেন না। তোমাদের যখন যা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাবে। শুধু একটা ব্যাপার মাথায় রাখবে, যে কোনো মূল্যেই হোক এই সরকারকে উৎখাত করতেই হবে। শুনেন সেক্রেটারি সাহেব, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনাকে আগেও বলেছি, এখনো বারবার বলছি, নাশকতা ছাড়া কোনোভাবেই এই সরকারকে টলানো সম্ভব নয়। সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে, গত 40 বছরে এই দেশে এত উন্নয়ন হয়নি। আর এই উন্নয়নের খবর যদি ঠিকমতো জনগণের কাছে পৌঁছয়, তাহলে আগামী 50 বছরও আমরা ক্ষমতায় আসতে পারবো না। ঠিক বলেছেন স্যার। শোনেন, কোমরে বেঁধে কাজে নেমে পড়ুন। এটা নতুন কিছু নয়, এর আগেও ঠিক আপনাদের কাছে এরকম নির্দেশ ছিল। প্রত্যেকটা জেলা, উপজেলা, থানায় ঘন ঘন যেন লোডশেডিং হয় সেই ব্যবস্থা করবেন। এই জন্য দরকার হলে পাওয়ার স্টেশনের অপারেটরদের টাকা পয়সা দিয়ে হাত করবেন। বিশেষ করে নামাজ এবং অন্যান্য জরুরি কাজের সময় যেন বিদ্যুতের লাইন অফ করে দেয়। সারা দেশের ট্রাফিক পুলিশদের হাত করবে। উল্টাপাল্টা ট্রাফিক সিগন্যাল দিয়ে যেন যানজট লাগিয়ে রাখে। সরকারি বিভিন্ন কাজের দীর্ঘসূত্রতা তৈরি করবেন। বিভিন্ন অফিস আদালতের কর্মচারীদের খেপিয়ে তুলবেন, তাদেরকে দিয়ে ঘন ঘন ধর্মঘট ডাকবেন। বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে নজর দেবেন। পুলিশ প্রশাসন দিয়ে পাবলিকের উপর নির্যাতন করাবেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে করাপ্টেড বিএসএফ সদস্যদের হাত করেন, তাদেরকে দিয়ে কয়েকদিন পর পর বাংলাদেশিদের হত্যা করেন। এতে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে। এই কাজগুলি যদি ঠিকমতো করতে পারতেন, তাহলে এতদিনে সরকারকে নামিয়ে ফেলতে পারতাম। স্যার, এই কাজগুলো তো সরকারের প্রথম বছর থেকে করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় আমরা সফলও হয়েছি, কিন্তু একটা সাকসেসফুল গভর্নমেন্টের বিরুদ্ধে কতটুকু আর সফল হওয়া যায় বলেন স্যার? না না, আপনি যাই বলুন, আপনাদের উপর আমরা সন্তুষ্ট নই। আমাদের কোন জায়গায় ফল্ট আছে আপনিই বলুন,
আপনারা যখন যা চেয়েছেন আমরা তাই দিয়েছি। আন্তর্জাতিকভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে যাচ্ছি। আমেরিকায় লবিস্ট নিয়োগের পেছনে খরচ করছি মিলিয়ন মিলিয়ন ডলার। পদ্মা সেতুতে যাতে ঋণ না পায়, বাংলাদেশের গার্মেন্টস এর জিএসপি সুবিধা যাতে বাতিল হয়, বিদেশি রাষ্ট্রগুলো যাতে বাংলাদেশ শ্রমিক না নেয়, সেই জন্য লবিং করে যাচ্ছে। লবিস্ট নিয়োগের পেছনে খরচ করছি কারি কারি টাকা। তারপর আপনাদের জন্য এইভাবে এভাবেই ওরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। 1971 সালে ওরা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। 75-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করে এদেশে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল রাজাকার আল বদরদের। পবিত্র জাতীয় পতাকা তুলে দিয়েছিল খুনি যুদ্ধ অপরাধীদের গাড়িতে। এদের চিনে রাখুন, এরাই দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছিল। এরাই কালো টাকাকে সাদা করেছিল, আর সেই কালো টাকার অপব্যবহার করে এখন দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের কাছে রাষ্ট্র, সমাজ, ধর্ম, দেশের জনগণ কেউই নিরাপদ নয়। আসুন এদেরকে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি। জনস্বার্থে বৃত্তান্ত ৭১।